হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর আমার বই পার্ট 3 মানে তৃতীয় খণ্ড, যেটা তোমাদের এখন পড়ার বিষয়, সেই 3 নম্বর খণ্ড বইটার পেজ নাম্বার 254 থেকে 256 পেজ আমরা খুব সুন্দর করে দেখে নেব, বুঝে নেব, যাতে আমরা কোনোদিন না ভুলি। এমন করে উদাহরণের মাধ্যমে আমরা সুন্দর করে বুঝে নেব এবং পরীক্ষায় যাতে আমরা সফল হই তার ব্যবস্থা করব। চলো আমরা দেখি এখানে কি করতে হবে। পরপর লিখি, অর্থাৎ একে চন্দ্র লিখতে হবে। একের পরে আমরা 2 লিখবো, 2-এর পর 3 লিখবো, 3-এর পর 4 লিখবো। তোমাদের বইয়ে প্রত্যেকে লিখে নেবে, হ্যাঁ। 5, 6, 7, 8, 9, 10। দেখি আমার থেকে আগে কার হয়। 11, 12, 14, কেন 13 তো লেখাই আছে। 15, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। কেউ আগাতে পারলে? 25, 26, 27, 28 মিলে গেল। 29, 30। আমাদের 30 পর্যন্ত নাম একে চন্দ্র মুখস্থ হয়ে গেল। ঠিক আছে, এটা বারবার লিখলে কি হবে বলো তো? আগে আমরা করলাম, তারপরে আবার লিখলাম, তাহলে আমাদের একদম 1 থেকে 30 আমরা চোখ বন্ধ করে লিখতে পারবো। চলো দেখি, সব থেকে বড়টাই গোল করি। সবচেয়ে পড়তে শিখতে হবে, সবচেয়ে বড়টাই গোল করি। সবচেয়ে কোনটা বড় দেখো তো? এখানে 25 আছে, 14, 15 কোনটা বেশি? এইটাই বড়। সব থেকে যে পরে সেই বড়। দেখো 25 এত এইখানে আছে, 25, 12, 19 সব তার আগে আছে, তার জন্য 25ই সব থেকে বড়। তারপর এখানে সবচেয়ে ছোটটাই গোল করি। এখানে দেখো তো সব থেকে ছোট কোনটা? 9, এক অঙ্কের সংখ্যা 9। এখানে দেখো তো মাছিগুলো গুণ তো কটা আছে দেখো তো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20 আর এখানে 3টে, 23টা মোট হয়ে গেল। 23টা, এখানে আছে 20টা আর এখানে আছে 3টে। তোমরা ভালো করে গুনবে, আমার ভুল হতে পারে। এখানে কটা বাকি ছিল দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা। 14টা বাকি ছিল, 4টে উড়ে গেল। তাহলে কটা থাকলো? 10টা থাকলো। তাহলে কটা বাকি থাকলো? 10টা থাকলো। তারপরে দেখো তো এখানে কটা লজেন্স ছিল? এটা তো গোনা, একে চন্দ্র গোনা। 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই লাইনে যদি 6 থাকে, এই লাইনেও তাহলে 6টা আছে, সামনাসামনি তো আছে। এই লাইনেও 6টা আছে, এই লাইনেও 6টা আছে। তাহলে 6 আর 6 12, আর 6 18, আর 6 24। 24-এর সঙ্গে আরও যদি 5টা যোগ করি, তাহলে আমাদের হয়ে গেল 29টা। কটা হলো? 29টা। এবার ফুলগুলো গুনো। গাছে কটা ফুল আছে দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তাহলে গাছে 24টা ফুল ছিল। এই মেয়েটা কটা তুলেছে দেখো তো? 4টে তুলে নিয়েছে। তাহলে আর কটা থাকলো? 24 থেকে 4 বাদ দিলে 20। 24 থেকে 4 বাদ দিলে 20। অঙ্কগুলো করে দেখে নিতে পারো, হ্যাঁ। এখানে দেখো তো কটা ফুল আছে? 1, 2, 3। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। আর 3 করলে কত হবে? 18 আর 3, 21টা। এখানে করবে তোমরা অঙ্কগুলো, 18টা লিখবে, নিয়ে 3টে যোগ করবে, বুঝলো? এখানে 24টা লিখবে, নিয়ে 4টে বিয়োগ করবে। অঙ্কগুলো পাশে পাশে করবে। এখানে রয়াকার ফর রাফ, রাফ লিখে তোমরা করবে খাতায়। তাহলে আমরা 1 থেকে 30 অবধি লিখতে শিখে গেলাম। সবাই আমাকে কমেন্ট করে জানাও। 28 লেখো, 28, 2 10 8, 28। তারপর লেখো 23, 17 লেখো, 27 লেখো। এগুলো লিখে আমাকে জানাও, হ্যাঁ। চলো আমরা দেখি 255 নম্বর পৃষ্ঠায়। এখানে কয়েকটা নতুন শব্দ আছে দেখো। বোট, বোট মানে নৌকা। ফোম, ফোম মানে কি বলবো? শোলা বা শোলা টাইপের, ফোম টাইপের, স্পঞ্জ টাইপের ফোম। কোট, কোট মানে গরম জামা। গোট মানে ছাগল। কোল মানে কয়লা। রোড মানে রাস্তা। তাহলে এই শব্দগুলো তোমরা মিনিমাম 5 বার করে পড়বে এবং 1 বার করে খাতায় লিখবে।
পারলে ছবিটাও এঁকে নেবে, তাহলে তোমাদের আর ভুল হবে না। 5 বার পড়েও যদি মনে না থাকে আরও একবার পড়তে হবে। তারপরে আছে লোড। ও আর এ মিলে কি উচ্চারণ হচ্ছে? তাহলে ওকার উচ্চারণ হচ্ছে, ওকার, লৌকার, লোড। টোড। লোড মানে ভারী, ওজন। টোড মানে ব্যাঙাচি। রোড মানে বাঘের ডাক। শোর মানে চিৎকার। ফল। ফল, ফল মানে কিসের বাচ্চা? ঘোড়ার বাচ্চা। গোল, গোল মানে লক্ষ্য। হি পুট দ্য লোড অন দ্য ফল। সে গাধার বাচ্চার উপরে লোডটা চাপালো। দ্য গড স্ট্যান্ড অন দ্য রোড। ছাগলটা রোদের ওপর দাঁড়িয়ে, রোডের ওপরে, রাস্তার ওপরে। দ্য বার্ড শোর অ্যান্ড দ্য অ্যানিমাল রোর। পাখিরা চিৎকার করে গেয়ে উঠলো আর প্রাণীরা ডেকে উঠলো। দ্য ম্যান ইন কোট সিট অন এ বোট। মানুষটা কোট পরে বোটের মধ্যে বসে আছে। কি বুঝতে পারছো? তাহলে আমরা হি পুট দ্য লোড অন দ্য ফল। ফল। দ্য গট স্ট্যান্ড অন দ্য রোড। তাহলে ছাগলগুলো রোডে দাঁড়িয়ে। দ্য বার্ড সোর অ্যান্ড দ্য অ্যানিমাল রোডস। পাখিরা চিৎকার করে উঠলো আর বাঘেরা মানে পশু পাখিরা ডেকে উঠলো। দ্য ম্যান ইন কোট, মানুষটা কোট পরে। সিট অন এ বোট, তারপরে নৌকা চেপে বসে আছে। তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলো নতুন ছড়া একটা পেয়ে গেলাম আমরা। এই ছড়াটা অনেকবার পড়বে, আমি যেভাবে উচ্চারণ করলাম সেইভাবে করবে। চলো এবার দেখি বাংলার ফুল। তো সবার প্রিয় হচ্ছে গোলাপ। কার কি প্রিয় ফুল সেটা আমাকে জানাবে। সবার প্রিয় ফুল গোলাপ। তারপরে বেল ফুল। বেল ফুলটা সাদা হয় কিন্তু খুব সেন্ট হয়। ডালিয়া। তারপরে কি আছে? চাপা, চাপা ফুল। টগর। তারপরে গাঁদা। তারপরে আছে শিউলি। তারপরে আছে, এটা কি হবে? কি ফুল হবে ওটা? জুঁই। জুঁই ফুল, জুঁই, জুঁই ফুল। তারপরে এটা জবা, আর এটা পলাশ ফুল। তাহলে আমরা ফুলগুলোর নামগুলো জেনে নিলাম। কার কার করা ছিল আগে থেকে কমেন্ট করে জানাও। কমেন্ট করতে অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7001658381। এই নাম্বারটায় আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপই করবে শুধু, ঠিক আছে? কল করার চেষ্টা করবে না। ফুল বিষয়ে 3টি লাইন লেখো। তাহলে কি লিখবো ফুলের বিষয়ে? আমরা সবাই ফুল ভালোবাসি। আমরা সবাই ফুল ভালোবাসে। মানুষের একটা ধর্ম হচ্ছে ফুল, বাচ্চা আর গান। প্রত্যেকেই ভালোবাসে ফুলকে, বাচ্চাকে আর গানকে, সবাই ভালোবাসে। আমরা সবাই ফুল ভালোবাসি। তারপরে কি লিখবো? তারপরে আর কি লেখা যেতে পারে? ফুল থেকে ফল হয়। ফুল থেকে ফল হয়। ফুল থেকে ফল হয়। নানা রঙের ফুল দেখা যায়। নানা রঙের ফুল দেখা যায়। নানা রঙের ফুল দেখা যায়। তাহলে আমরা দেখে নিলাম ফুল নিয়ে 3টি বাক্য, ঠিক আছে? এটা তাহলে একটা লিখে নিয়ে ছক করে নিয়ে দেওয়ালে টাঙিয়েও রাখতে পারো। তাহলে আমাদের ফুলের নামগুলো চট চট করে মনে পড়ে যাবে। তাহলে আমরা আজকে দেখলাম কত? 256 নম্বর পৃষ্ঠা অবধি। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। আজকের মতো এখানে, বাই বাই, টাটা।